বন্ধুরা ভাত খাচ্ছে তো সেজন্য সালাম দিলাম না। কার কার এরকম পোড়া বড়া দিয়ে ভাত খেতে ভালো লাগে বলবেন। এটা অনেক সুন্দর গ্রান। এখানে মুসুরির ডালের বড়া, ধনিয়া পাতা দিছি, কাঁচামরিচ দিছি, রসুন দিয়েছি, অনেক স্বাদ। পারলে আবার মনে করেন আমি কিপটা দিকা কালো বানাই লেছি বড়া। বিসমিল্লা। অনেক মজা হয়েছে রে। ঠান্ডা ভাতটা কিন্তু ঠান্ডা ভাত। বড়া চুলায় আরো হইতাছে। সাইডটা দিয়ে আমার হয় কিনা সন্দেহ। যেমন মরিচটা এমন গ্রাম, অনেক মজা হয়েছে। ভাত খাই আর সারতে পারলাম না বন্ধুরা। বৃষ্টি নাইমা গেল গা। এত বৃষ্টি। আয় বৃষ্টি আয় না এমন বৃষ্টি আইলো, সব শেষ, সব শেষ। বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি একটু এই সুযোগে ঘরটা গুছাইলাম। এই সুযোগে ঘরটা গুছাইলাম বলতে কি, আমার এই ক্যাবিনেটটা ছিল আমার ওই রুমে, আজকে এই রুমে নিয়ে আসলাম, আইনে একটু গুছাইলাম। এই কাপ পিরিচগুলি সব একসাথে এখানে আগে রাখা ছিল, তো আজকে এগুলি আমি গুছাইলাম। একটু জিরে এনি আর নিয়ে গেছি। কেমন হয়েছে বন্ধুরা আমার গুছানিটা? আগে সবগুলি ক্যাবিনেটে ছিল, আর এটার মধ্যে রাখতাম বাচ্চাদের খেলনা টেলনা। এখন পোলাপাইন বড় হয়ে গেছে, আর খেলনার দরকার নাই। তো আমি একটা কর্নার বানাবো। আগে কর্নারের কাজটা আমার এটা দিয়ে চলতো, এই বুকশোটার মধ্যে। তো এখন এটার মধ্যে কাপগুলি রাখছি, গ্লাস কাপ। এগুলি অনেক আগের পুরাতন। সে আমার ছেলের বয়স যখন 1.5 বছর তখন থেকে তিলে তিলে সংসার গুছানো। এগুলো আজকে সব গুছাইছি। প্লেট যা আছে এগুলি সব আগের মডেল, গুছাই নিলাম। একটু একটু করে গুছাচ্ছি। এই সোফাগুলি আপাতত এই রুমে রাখছি, এগুলি পরে আমি যে রুমে আমার এই ক্যাবিনেট ছিল ওই রুমে নিয়ে নিয়ে যাবো আর কি। ওই রুমটা আমি ঠিক করবো, ওইরও রিপেয়ারিংয়ের কাজ আছে, আশা আছে একটু টাইস করবো, তো পরে করবো আর কি। জায়নামাজগুলি সকালে ধুয়ে দিতে হইব, ঈদ এসে পড়ছে। এখানে যে ওয়াইফাই লাইনটা খুলে রাখছি, এটা আমার ছেলে বাড়িতে আসলে আমার রুমে নিয়ে যাব, আপাতত চেয়ারের মধ্যে রাখলাম। এই আর কি টুকিটাকি কাজ। আমরা মধ্যবিত্ত, আমরা তো অত বড় লোক না, যতটুকু গুছাই আর কি।